বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ করলেন। দুর্গতদের সাহায্যে না, দুর্গতদের সাহায্যে না, দুর্গতদের সাহায্যে বাড়ি তৈরি করা যাবে না, দুর্গতদের সাহায্যে না। নির্বাচন কমিশনের বিস্তারিত জানবো। দুর্গতদের সাহায্যে বাড়ি তৈরি করা যাবে না। রাজ্যের আবেদনে জানালো নির্বাচন কমিশন। বড় খবর এই মুহূর্তে। রাজ্য আবেদন করেছিল জলপাইগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের একটা অংশে, সেখানে যাতে ক্ষতিগ্রস্তদের 500 থেকে বাড়ি মাটিতে মিশে গেছে, সেই বাড়ি তৈরি করার জন্য পারমিশন চেয়েছিল রাজ্য, অনুমতি চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কারণ নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। এখন কিছু করতে গেলে এই ধরনের নির্বাচন কমিশনের পারমিশন চাই, কিন্তু সেই পারমিশন দিল না নির্বাচন কমিশন। ঝড়ে বিধ্বস্ত বাড়ি তৈরিতে অনুমতি নয়। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখাবো। উনি বলেছিলেন যে ইলেকশন কমিশনের সাথে আমি এটা টেক আপ করব, যেহেতু আপনাদের দাবিটা ন্যায্য। উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে। এটাই তো বিজেপির নতুন ভারত। সংবিধানকে কোনো মান্যতা এরা দেয় না। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। রাজ্যের আবেদনে না, রাজ্যের আবেদনে নির্বাচন কমিশন জানালো বাড়ি তৈরি করা যাবে না। নির্বাচন কমিশন, আপনাদেরকে মনে করিয়ে দিই, মিনি টর্নেডো হয়েছিল কয়েকদিন আগেই। সেই মিনি টর্নেডোতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে ঘুরে দেখেছিলেন, শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। কিন্তু নির্বাচন বিধি যেহেতু চালু হয়ে গেছে, তাই বাড়ি তৈরি, এই যে মাটিতে মিশে গেছে সে যে সমস্ত ঘরবাড়ি, সেই সমস্ত ঘরবাড়ি যাতে তৈরি করে দেওয়া যায়, তার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু কমিশন জানিয়ে দিল না।